সো আমরা এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে আপনার এখানে এই ভাগের কাজগুলো এখানে। তো এখানে বলা আছে ৯ ৪ ৫ ৫ এটাকে আমরা করব কি এখানে ৪৫ দিয়ে ভাগ করব। তো ভাগটা যে আমরা করি দেখুন আমি এখানে অলরেডি তুলে নিয়েছি। পরে আমরা এখানে বুঝাচ্ছি স্টেপ বাই স্টেপ। এই ৪৫ আমরা ২ ঘর নিয়ে এখানে ২ ঘর নেব। দেখব যে ২ ঘর এর মানটা থেকে ছোট কিনা, ছোট না বড়। তার মানে কি আমরা এটা ভাগ করা যাবে। তো ২ বার যাবে এখানে তারপরে ৪৫ গুণে ৯০ হবে এখানে ৯০। তো এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে ৪ পাবেন এখানে, ওকে? আর আমাদের এখান থেকে এটা ৫ নামবে এখানে। কি নামবে? ৫। তো এবার আপনি এখানে দেখুন ৪৫ এর থেকে কিন্তু আমাদের কি আছে? এখানে সমান আছে। তার মানে ভাগ করা যাবে। তার মানে একবার যাবে এখানে। একবার গেলে কত নামবে এখানে? ৪৫ নামবে। এবার আপনার এখানে কি 0 আর এখান থেকে আমাদের একটা ৫ নামবে, ঠিক আছে? ৫ নামবে। তো এই ৫ টা কিন্তু আমাদের এখনো ভাগ শেষ না। মনে রাখতে হবে এখানে। এটা অনেকেই ভুল করেন যে এই ৫ এ অনেকে ভাগশেষ মেরে দেন। আসলে না। কারণ এই ৫ টা আসলে আমাদের এখান থেকে নামছে। ভাগশেষ হচ্ছে আমাদের বিয়োগ করে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? এই ৫ কিন্তু আমাদের কি না বলুন তো আপনার এখানে ভাগশেষ না। এটা মাথায় রাখতে হবে এখানে। অনেকে আবার এখান থেকে নামিয়ে দিয়ে মনে করবেন যে ভাগশেষ। এটা আসলে না। কারণ কি? আপনি ২১ দিয়ে যদি এটাকে গুণ করেন দেখবেন যে আপনার এর কাছাকাছি কোনো মানও যাবে না। সো এইজন্য আমরা এটা জাস্ট এখান থেকে নামাইছি। এখান থেকে নামা মানটা। এটা ভাগশেষ না। সো এবার আমরা এই ৫ কে ভাগ করার ট্রাই করব। দেখুন ৫ এর থেকে ছোট না? তো এই ক্ষেত্রে আমরা করব কি এখানে এই ৪৫ কে আমরা যদি ০ দিয়ে যে ভাগ করি এখানে তাহলে ৪৫ শূন্য গুণ করলে কত হবে এখানে? শূন্যই হবে। তো এবার কিন্তু আমাদের বিয়োগ করে ৫ আসবে। এটাই আমার ভাগশেষ হবে। ক্লিয়ার ব্যাপারটা? এটা হলো আমাদের বিষয়াদি। তার মানে আপনি এখানে ০ দিয়ে এটাকে গুণ করলেন। ০ বার গেছে এখানে। তো ০ এখানে দিলেন আর এখানে এটা বিয়োগ করে ৫ পাবেন এখানে। ৫ হচ্ছে ভাগশেষ। এখন আপনি যদি এখানে একটা কাজ করেন, এই ক্যালকুলেশনটা একটু করে দেখেন যে আপনার মনে করুন আমি এই ক্যালকুলেশনটা করে দেখাই যে আপনার ২১০ কে ৪৫ এই যে ২১০ গুণ হচ্ছে আমরা ৪৫ দিয়ে করি ৪ ৫ আর এর সাথে আমি যে ৫ যোগ করে দেই দেখবেন যে আপনার পারফেক্টলি আমাদের ইয়া করবে যে ৯ ৪ ৫ ৫ আসছে। ওকে? একইভাবে আমরা এখানে যদি আপনার ২ নাম্বারটা করি, ২ নাম্বারটা দেওয়া আছে আপনার এখানে এটা সিম্পল যে আপনার ৭৫ ৪২ ৫৫ আরকি। তো এই ৫৫ দিয়ে ভাগ করলে ১ম এ দেখবেন যে ২ ঘর যাচ্ছে এখানে। ২ ঘর আমাদের একবার যাবে এখানে। তাহলে ৫৫ এটা বিয়োগ করে ২০ পাবেন। আর এখান থেকে ৪ নামবে। ওকে? তো ২০৪ পাবেন। ২০৪ এর মধ্যে দেখবেন যে এটা ৩ বার যাবে এখানে। কতবার? ৩ বার। ৩ বার গেলে হচ্ছে ১৬৫ পাবেন। এটা বিয়োগ করে আপনি দেখবেন যে ৩৯ পাবেন। এবার আমাদের এখানে ২ নামবে এখানে। হ্যাঁ? তো এই ৩৯ মানে ৩৯২ এর মধ্যে ৭ বার যাবে এটা। কয়বার? ৭ বার। তো ৭ বার গেলে আমাদের ৩৮৫ হবে। এটা বিয়োগ করে ৭ এ পাবো। ওকে? তার মানে ভাগশেষ এটা। আর হচ্ছে আমাদের এখানে তার মানে এটাকে দিয়ে আপনি এটাকে যে গুণ করেন দেখবেন যে আর ৭ যোগ করলে আপনি এটা পাবেন। একটু ক্যালকুলেশন আমরা দেখাতে পারি, সমস্যা নেই। ক্যালকুলেশনটা আমাদের এখানে ৫৫, ওকে? ৫৫ গুণন আমাদের এখানে ১৩৭, হ্যাঁ? ১৩৭ কে আপনি যে গুণ করে দেন এবং যোগ করেন যে আপনি এখানে ৭। পারফেক্টলি ম্যাচ করছে আমাদের এখানে ৭ ৫ ৪ ২, ওকে? আচ্ছা। একইভাবে আমাদের এখানে ৩ নাম্বার যে ম্যাথটা আছে এখানে ৯ ৪ ৮ ৫ এবং ৩৯, ঠিক আছে? প্রথমে আপনি এই ২ ঘর নেবেন। ২ ঘর নিয়ে দেখতেছেন এর থেকে ছোট ৩৯ তার মানে এখানে যাবে। তো ২ বার যাবে এখানে। ৩৯ দুগুণে কত হবে? ৭৮ হবে এখানে। তো এটা বিয়োগ করে ১৬ পাবেন এবং আপনার এখানে এই ৮ টা আমাদের নামলো এখানে। তো এই যে আপনার ৩৯ কে ৪ দিয়ে গুণ করলে ১৫৬ পাবেন। ১৫৬। তো এইটা থেকে ১৬৮ বিয়োগ করলে ১২ পাবেন। আর এই ৫ টা আমাদের নামবে। আর এই ৩৯ কে ৩ দিয়ে যদি আপনি গুণ করেন দেখবেন যে ১১৭ পাবেন। তো এটাকে যদি আপনি বিয়োগ করেন ৮ পাবেন। তার মানে ৮ হচ্ছে আমাদের ভাগশেষ। এখন আপনি যে এখানে এটাকে করেন যে ধরেন হ্যাঁ, যদি আপনি এখানে এটা ক্যালকুলেশন করে দেখান তাহলে যেটা পাবেন আরকি। আমরা কত পেলাম এখানে? ৩৯, ৩ ৯ এটাকে আমরা করব কি ২৪৩ দিয়ে গুণ করব। আর যোগ করব যে ৮, ওকে? দেখুন আমাদের এখানে ৪ ৯ ৮ ৫ হয়ে গেছে। সো এই আরকি বিষয় দিয়ে আমরা প্রুফগুলো এভাবে করলাম। এখন আমাদের এখানে যেটা দেওয়া আছে ভাগ করি এখানে। আগের মতোই সিস্টেম যে আপনার এখানে আ স এখানে কত বলছে এখানে? ৬৯,৭৪৮ কে আমরা কি ২৪৫ দ্বারা ভাগ করব। তো ৪৫ ৩ ঘর তার মানে এটা ১ম এ ৩ ঘর নিলাম। এটা আগের প্রসেস গুলো বলছে আরকি। এটা ২ বার ১ম এ যাচ্ছে ভাগ করা। ৩ ঘর ২ দিয়ে গুণ করলে হচ্ছে ৪৯০ হবে। এটাকে বিয়োগ করলে ২০৭, ওকে? এবার ৩ নামবে। এই যে দেখুন ২০৭ এর সাথে ৩ টা নামলো এখানে। এবার দেখলাম আমি এটাকে এর মধ্যে এটা ৮ বার যাচ্ছে। ৮ বার গুণ করলে হচ্ছে ১৯৬০ হচ্ছে। এটা বিয়োগ করলে আমাদেরকে ১১৩। এরপর ১১৩ র সাথে আমাদের ৮ কিন্তু নামবে এখানে। কত নামবে? ৮ নামবে। তো এই ৮ ১১০০
38-এর মধ্যে 245 যায় এখানে 4 বার, তাহলে 980 হবে, কারণ এর বেশি দিলে কিন্তু মানটা অনেক কি হবে বলুন তো আপনার এখানে বড় হবে আর কি, ঠিক আছে? সো এটা যদি আপনি করেন তো 4 বার দিলে আপনার কি এটা হবে, তার মানে 158 হবে এখানে আমার অ্যান্সার, ঠিক আছে? তো আপনি এখানে সঠিকতা যাচাই করবেন কেমনে? এখানে মানগুলো বসাবেন এখানে। এই যে ভাজক কত এখানে দেখুন। এই যে এই জায়গাতে ভাগফল কত, ভাগশেষ কত, ভাজ্য কত। তো ভাজ্য আমাদের তো এটা এখানে, হ্যাঁ? 6, 9, 7, 3, 8 এখানে, ওকে? ভাগশেষ হচ্ছে আমরা কত পেলাম এখানে? 158 পেলাম, তাই না? যেটা আরকি। এরপর আপনার এখানে দেন ভাজক 245 পেলাম। আমরা ভাগশেষ ভাগফল কত পেলাম এখানে? 284। 284 এটাকে আপনি যে গুণ করে দেখেন, দেখবেন যে আপনার অ্যান্সারটা পারফেক্টলি আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে করি 245 করি এখানে, এটা কাটি আগে। 2, 4, 5 গুণন হচ্ছে আমাদের এখানে 284 যোগ কত আপনার এখানে 158 এখানে 158, হ্যাঁ? 6, 9, 7, 3, 8, ওকে? একইভাবে আমরা এখন যে কাজটা করব এখানে এই খালি ঘরের এই কাজগুলো একটু করব আর কি। যাই হোক, তো এখন খালি ঘরের কাজগুলো আমাদের করতে গেলে যে কাজটা করতে হবে প্রথমত আমাদের এই ভাগের প্রসেসগুলো আমাদের কমপ্লিটলি ধারণা থাকতে হবে এখানে। আমরা একটু ক্যালকুলেশন করি। দেখুন, এখানে আমাদের ভাজকের মান বলছে এখানে 139 বলেছে, এবং আপনার এখানে 7 দিয়ে কি করছেন, আপনি এখানে ভাগ করছেন। তার মানে এই ভাগাভাগি কত হবে তার আগে আমরা এখানে পেয়ে যাচ্ছি 7 দিয়ে আপনি 139 কে যদি ভাগ করেন, আমি একটু ক্যালকুলেশন ইউজ করেই করতেছি কারণ এত আসলে মানে হাতে হাতে করার টাইম নেই। আপনারা একটু হাতে কলমে করবেন যারা গার্ডিয়ানরা দেখতেছেন, বাচ্চাদের এভাবে পড়াবেন। 139, ওকে? 139 এটাকে আপনি 7 দিয়ে গুণ করবেন, 7 দিয়ে গুণ করলাম, তাহলে দেখলাম এখানে 973 পাবো, ওকে? দেখুন 73 কিন্তু আছে, তার মানে এখানে আমাদের 9 বসবে এখানে, রাইট? আচ্ছা, তো এরপরের ওয়েটা হচ্ছে আমাদের কি, দেখুন আপনার এই 5 থেকে 3 বিয়োগ করলে, হ্যাঁ? 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এখানে যে ভাগাঘরের যে মানটা এটা অবশ্যই আমাদের 7 এর থেকে ছোট হবে, অবশ্যই মাস্ট বি। 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2 হবে এখানে, ওকে? সো এখন এবার আপনি দেখুন, এটা তো আমাদের কোনো হাতে হাতে কিছু নেই। এবার আমাদের এখানে 2 আসছে না? তার মানে 7 থেকে মানে কত বিয়োগ করলে আপনি এখানে 2 পাবেন? 7 থেকে একটা 9 বিয়োগ করলে 2, মানে আপনি যদি 9 থেকে 7 বিয়োগ করেন তাহলে কি 2 পাবেন। আরেকটা ওয়ে আছে কি বলুন তো আপনার এখানে? 2 কখন আমরা পাবো আরকি? আর কিন্তু ওয়ে নেই এখানে এখন আপাতত। তো আমরা এখানে তার মানে 9 দিতে পারি এখানে। কত দিতে পারি? 9, ঠিক আছে? তো 7 থেকে 9 বিয়োগ করলে এটা হবে, এবং আপনি এই 9, 9 বিয়োগ করলে 0 পাবেন। ক্লিয়ার? আমরা এখানে 2 টা মান কিন্তু পেয়ে গেলাম অলরেডি। আচ্ছা, এটা আমরা এখানে এই 2 টা মান পেয়ে গেলাম। সো এখন এরপর ধরুন আমাদের এখানে 1 দিয়েছে, তার মানে কি আপনার 139 কে আপনি যে 1 দিয়ে গুণ করেন তাহলে আপনার 139 এ পাবেন, নাকি? এবং আপনার এখানে এই 3 মানে এটা আপনার এখানে 13 হবে, 4 বসবে এখানে 4, হাতে থাকবে 1 এখানে, তাহলে 3 টা আমাদের কি হবে? 4 হয়ে যাবে। 4 আর এখানে এই 2 টা 12 হবে এখানে, তাহলে 12 যে হয় এটা জানেন এখানে আমাদের যেটা ছোট হয় তাহলে আমাদেরকে 10 যোগ করে নেওয়া লাগে। তার মানে 12 থেকে এই হাতের একটা আমাদের এখানে আসে কি 3 টে 4 হবে, তাহলে 8 পাবো এখানে। হাতে 1 থাকবে, এই 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 দিয়ে বিয়োগ করলে 0, তো এটা দেওয়ার দরকার নেই আমাদের। তো এটা কিন্তু আমাদের পারফেক্টলি ম্যাচিং করলো এখানে। এখন আমরা যে একটু ক্যালকুলেশনটা করি, তার মানে আপনাকে এখানে করতে হবে কি, এই 100 কত আছে এখানে 39 আছে না, এটার সাথে আপনাকে গুণ করতে হবে 71, এবং যোগ করতে হবে কত এখানে 84। দেখবেন যে আপনি এখানে ওই মানটা পান কিনা, ভিতরে যে মানটা আছে। আমরা প্রথমত করি এখানে 103, 9 গুণন হচ্ছে আমাদের 71 এখানে, আর যোগ কত বলুন তো আপনার এখানে? যোগ হচ্ছে আপনার 84, ওকে? 84 এখানে 84, 84 84 9, 9, 5, 3, দেখুন 9, 9, 5, 3 আমাদের এসে গেছে, এটা পারফেক্টলি আমাদের হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে পরের কাজটা করি। এটা একটু ভালো করে বোঝার ট্রাই করি, সবগুলো এখানে বোঝার মতো বিষয়। দেখুন আপনার এখানে যে মানটা বলা আছে, আমরা প্রথমত এখানে 325 আছে, সো এটাকে আমরা 6 দিয়ে প্রথমে গুণ করছি। কত দিয়ে? 6 দিয়ে, এটা আমাদের বলে দিচ্ছে। তার মানে 325 কে আপনি 6 দিয়ে গুণ করুন। 325 কে আপনি 6 দিয়ে গুণ করুন, তো এখানে 325, রাইট? গুণন আমরা যদি 6 করে দেই, এখানে 6 করে দেই, তাহলে আপনার কত হবে এখানে? 1950, তার মানে এখানে 1950 হবে এখানে, ওকে? আচ্ছা, এরপর কত যাচ্ছে এটা আমার দেখার দরকার নেই, আমরা আপাতত এই কাজটা করি। 7 থেকে 0 বাদ দিলে 7 হবে, এখানে 5 আর 9, তাই না? আচ্ছা, তাহলে আপনার 4টা কত হবে এখানে? 14 হবে, তাহলে এখানে 9 আসবে। হাতে কিছু থাকবে কি? হাতে 1 থাকবে। এই আপনার এই 9টা কত হবে এখানে? 10 হবে। হুম, 9টা কত হবে? 10 হবে। 10 আর এই শূন্যটাও 10 হবে, 10 10 হবে 0।
হাতে ১ থাকবে, এই একটা ২ হবে, ২ দিয়ে বিয়োগ করলে ০। তার মানে এখানে দুটো শূন্য হওয়ার কথা, কিন্তু শূন্য না দিলে কোনো সমস্যা নেই। ওকে? বিয়োগটা একটু আপনারা করে দেখবেন নিজের মতো করে। সো এরপরে আপনারা এখানে যেটা পাবেন, এখানে ৭ নামালেন, এই ৫ টা কিন্তু আমাদের নামবে এখানে। ওকে? তো আমাদের এবার দেখতে হবে যে আপনার এই যে এই মানটা এর মধ্যে কতবার যায়। রাইট? এটা আমাদের একদম সিম্পল। তো এই ৩২৫ এর মানটা আমরা এখানে ৯৭৫ এর মধ্যে কয়বার যায় দেখবো। এখানে দেখুন আপনারা ৩ বার যাচ্ছে এখানে। কতবার? ৩ বার। আপনি যদি ৩ বার দেন তাহলে দেখবেন যে আপনার এখানে ৩২৫ কে আপনি ৩ বার ৩ দিয়ে গুণ করেন, তো ৩২৫ গুণন ৩ ৯৭৫ পারফেক্টলি হয়ে গেছে ৭৫। ওকে? তাহলে ৩ বার গেলে হচ্ছে, তার মানে এখানে ভাগশেষ ০। ওকে? তার মানে আপনি ৬৩ কে আপনি যদি এখানে ৩২৫ দিয়ে গুণ করে দেন, দেখবেন যে আপনি এই মানটা পেয়ে যাবেন। তো আমরা একটু জাস্ট ক্যালকুলেশনটা করি। ৬৩ গুণন ৩২৫, আচ্ছা ২৪০০ ঠিক আছে, ২০,৪৭৫ আরকি আছে। এরপরে লাস্ট ওয়ান আমরা যদি করি এখানে এই ৩ নাম্বার ম্যাথটা, এখানে দেখুন দেওয়া আছে আপনার এখানে ৩ এর আগে কত আছে এটা আমার দেয়নি এখানে। হুম? আর এখানে ২ এর পর কত আছে এটাও দেয়নি। কিন্তু একটা বিষয় দেওয়া আছে দেখুন, আপনার এখানে ২ দিয়ে গুণ করলে আমাদের কি হয়? ৪৬ হয়। হ্যাঁ? তার মানে এটা আপনি ২৩ কে ২ দিয়ে গুণ করলে আমাদের ৪৬ হবে। তার মানে এটা ২ হবে এখানে। ৪৬ হলো। ঠিক আছে ব্যাপারটা? এটা কত হলো? ৪৬ হলো। এখন আপনার এরপরে এই যে ঘরে কত হবে? এটা আমাদের দেওয়া নেই এখানে। কি নেই? এটা আমাদের দেওয়া নেই। আচ্ছা। আমাদের তার মানে এখানে এই জায়গাতে কত হবে মানটা? সেটা আমাদের কিন্তু এখানে দেওয়া নেই এখানে। স্পষ্টত আমাদের দেওয়া নেই। সো আমরা এখানে একটু দেখি আমরা কেমনে এই মানটা বের করতে পারি। ২৩ দিয়ে আপনি ২ কে গুণ করলেন, ৪৬ পেলেন। তো এরপরে আপনার এই শূন্যটা আপনি নামালেন এখানে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কত আসবে? এখানে এমন একটা মান আসবে যে মানটা আপনি যদি আপনার ২৩ দিয়ে ওটাকে যে গুণ করেন তাহলে ০ আসবে এখানে। অবশ্যই ০ দিয়ে গুণ করা যাবে আরকি। আর হাতে থাকবে এখানে, তার মানে আপনার এখানে কিন্তু ৭ হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি দেখুন, এই ৭ থেকে ৬ বিয়োগ করলে কত হবে এখানে? ১ পাবো আমরা এখানে। সো ১ টাই তো আমরা এখানে পাচ্ছি। নাকি? আর এই মানটা এই ২৩ দিয়ে আপনি যদি এখানে এখানে ০ কে গুণ করেন তাহলে আপনি ০, কারণ এখানে ০ পাওয়া যাবে তখনই যখন আমাদের কি হবে বলুন তো আপনার? এই মানটা ০ হবে, রাইট? ০ দিয়ে গুণ করলে ০ পাওয়া যাবে। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। কারণ ২৩ এর থেকে মানটা ছোট হবে ১০। এজন্য ০ দিয়ে গুণ করব আমরা এখানে। ০ দিয়ে গুণ করলে ২৩ কে আপনি ০ দিয়ে গুণ করলে কত পাবেন এখানে? ০ পাবেন। ওকে? এই ০ টা। আর ১০ থেকে এটা বাদ দিলে ১০ পাবো এখানে। ক্লিয়ার? সো আমরা একটু যদি ক্যালকুলেশন করি এখানে, যে ক্যালকুলেশনটা কেমন হবে? আশা করি ব্যাপারটা বুঝছেন নাকি, যে কোন প্রসেসে আমাদের আসছে এটা? একটু চিন্তা ভাবনা করতে হবে। এই ২৩ কে আপনি গুণ করলেন এখানে ২০ দিয়ে, যোগ ১০ এখানে। করুন তো এখানে ২৩ কেটে করলে ৪৬, ৪ ৬ ০ প্লাস ১০ এখানে। করলে এখানে ৪ ৭ ০ হবে এখানে। ওকে? তাহলে মানে এখানে আমাদের ম্যাচিং হয়ে গেছে। এটা অ্যান্সার ঠিক আছে। ওকে? এই আরকি বিষয়াদি। তো এরপরে যে বিষয়গুলো আছে এখানে, প্রাথমিকভাবে ভাগ করার কথাগুলো বলছে এখানে। এগুলো আমাদের সবগুলো ভাগ করা আমাদের সবাই আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে? সো এখানে যে ভাগগুলো আছে এখানে আপনার, যে এই যে ৪২ দিয়ে ভাগ করতে হবে এখানে। এটাকে ৪২ দিয়ে ভাগ করতে হবে। এগুলো আশা করি যে পারবেন এখানে। তো ৪৪ ৫২ কে ৪২ দিয়ে ভাগ করবেন। আমি ১-২ টা দেখাবো। বাকিগুলো আপনারা একটু করবেন। আর যদি মনে করেন যে পরের দিন এটাও মানে নিজের মতো করে করতে পারবেন, তাও কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা এই যে ৪২ আমরা করব কি, ৪২ দিয়ে যে ভাগ করে দিই এখানে, ৪২ কে দিয়ে আমরা যে ভাগ করি কাকে বলুন তো? ৪৪ ৫২, ৪৪ ৫২ এখানে। ওকে? ৪৪ ৫২, বা আমরা ওই আগের সিস্টেমে ভাগ করতে পারি। এখানে আপনার তো ৪২ এটার মধ্যে একবার যাবে এখানে, ৪২ কে ৪২, রাইট? এবার দেখুন আপনার এখানে এই জায়গাতে এই ৪, এখানে ২ আসবে এখানে, এখানে ০। আর এমনিতে আমাদের ৫ টা এখানে আসার কথা, তাই না? আচ্ছা। এবার ধরুন এই ২৫ কিন্তু আমাদের ৪২ থেকে কি আমাদের ছোট, তাই না? তার মধ্যে ছোট হলে ০ দিয়ে দেবো আমরা এখানে। ০ দিয়ে যদি দেই তাহলে আমাদের কি হবে এখানে? ০ ৪২ ০ই হবে। আর এখানে ২৫ নামলো। আর এবার মানে ২ টা নামবে এখানে, ২। তো ৪২ এর মধ্যে কতবার যাবে দেখি একটু আমরা। ৪২, হ্যাঁ। ৪২ আমরা যদি এখানে কতবার করি এখানে, ৮ না ৫ বার যদি করি এখানে, ৪২ কে ৫ দিয়ে গুণ করেন এখানে, তো ৪২ কে ৫ দিয়ে গুণ করেন। ২১০, হ্যাঁ? তাহলে ৬ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে মনে হয়। ৪২ কে আপনি যদি ৬ দিয়ে গুণ করে দেন, দেখবেন যে আপনার এখানে, হ্যাঁ ৬ দিয়ে দিলে পারফেক্টলি হয়ে যাবে এখানে। ৬ দিয়ে করলে আমাদের ২৫২ পাবেন এখানে। ওকে? এই ৬ দিয়ে আমাদের গুণ করলে হয়ে শেষ। এটাই হচ্ছে অ্যান্সার।
সো এই ভাগগুলো আপনারা একটু বাসায় বসে বসে করবেন, আর যেগুলো সমস্যা হবে আমাকে একটু কালকে জানাবেন, ওকে, কমেন্ট করে, যে ভাগগুলো সমস্যা হয়েছে কিনা কেন। এখন এরপরে এই সঠিক কিনা যাচাই করতে বলছে। এগুলো জাস্ট এটা এটাকে আপনি এটা দ্বারা ভাগ করবেন এখানে, ঠিক আছে? মানে আমি জাস্ট একটা করে দিচ্ছি আপনাদের, বা আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে আরো কিছু ম্যাথ করে দেবো, সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে স্যার আর কয়েকটা ম্যাথ করে দেন বাছাই বাছাই করে, একটু সমস্যা নেই এখানে, কারণ আপনি এই ম্যাথগুলো আপনাকে করতে হবে এখানে বাসায়। এগুলো ম্যাথ করার নিয়মে হচ্ছে আপনার এখানে প্রত্যেকে স্টেপ বাই স্টেপ মানে ভাগ করতে হবে। আমি যদি 7 নাম্বার ম্যাথটা যদি ধরি, এখানে ধরুন আপনার এখানে 288, তাই না? 288, আমি জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি এখানে 288 মনে করুন, 288। আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই এটা জানাবেন কমেন্টে। 33408, 33408, ওকে। প্রথমত আমরা খেয়াল করবো কি এখানে, বলুন 33408 নাকি 408, এখানে আছে 8 আছে, হ্যাঁ 8 আছে। আচ্ছা, প্রথমে খেয়াল করবো 3 অক্ষরে, 3টা এখানে অঙ্ক, 3 অঙ্ক এখানে, তার মানে এই যে 288 এর মধ্যে কিন্তু একবারে যাবে এখানে। তো 288 দিলেন এখানে, 288 দেন, 288 এখানে, ওকে। এবার আপনি এখানে 4 এখানে, 14 এখানে, তাই না? ছোট মানে এখানে 8 থেকে, তো 14 এখানে, 8 6 হবে এখানে, হাতে 1 থাকবে, এই 8টা 9 হবে, 9 যদি হয় এখানে তাহলে আমাদের এখানে 13 নাকি, তাহলে এখানে 4 হবে এখানে, হাতে 1 থাকবে, 2 3 হলো এখানে, আর এখানে আপনার শূন্য হয়ে যাচ্ছে, আর এই শূন্যটা আমাদের কিন্তু এবার নামবে এখানে, ঠিক আছে? এই 288 আমার দেখবো যে দুইবার যায় কিনা, দুইবার মানে যাবে না। 288 গুণন হচ্ছে আপনার কত এখানে, 2 500, তার মানে এটাও একবারে যাবে এখানে, এবারও একবারে যাবে, তাহলে আপনার 288, তাহলে আপনার এখানে এই শূন্য এখানে, তার মানে কত হবে এখানে 10, তাহলে 2 হবে এখানে, বিয়োগ করলে এখানে এই হাতে 1 থাকবে, 8টা 9 হবে, আর এখানে আপনার 6, তার মানে এখানে 9 থেকে 6 মানে 16 আর কি, তাই না? 16, মানে কারণ ছোট মানে এখানে, তো 16 যদি হয় এখানে, 9 16, তার মানে 7 হবে এখানে, হাতে 1 থাকবে না এখানে, হাতে একটা 2 1 3 হবে এখানে, আর এই 4 তে বাদ দিলে 1 হবে এখানে, আর আপনার এই যে 8 কিন্তু এখানে নামবে এখানে। তো দেখবো এখানে আপনার এর মধ্যে কতবার যাচ্ছে এখানে, এই যে আপনার যেটা বলা আছে এখানে 1 7 2 8 ভাগ কত আপনার এখানে 2 8 8, 6 বার যাচ্ছে এখানে, তার মানে আপনি 6 দিয়ে যদি আপনি দেন এখানে, 6 দিয়ে এটা গুণ করলে 1 7 2 8 এটা পাবেন আর কি। ক্লিয়ার? এবার কিন্তু সবগুলো শূন্য হবে। তো আপনি যদি এখানে মনে করেন যে আমি সবগুলো একটু একবার দিয়ে চেক করে দেখবো যে মানটা ঠিকঠাক আছে কিনা, তাহলে আপনি করতে পারেন এই কাজটা। 1 1 6 গুণন হচ্ছে আপনি 2 8 8 যদি করেন, দেখবেন যে আপনার 3 3 4 0 8 এখানে এটা আসে গেছে, ওকে। সো এভাবে আমাদের সবগুলো ভাগেই করতে হবে এখানে, সবগুলো ভাগেই একই নিয়মে করতে হবে। আপনি জাস্ট ওই প্রথমে মনে করেন এখানে 3 ঘর আছে না, 3 ঘর নিয়ে দেখবেন এই 3 ঘরের মধ্যে কয়বার যাচ্ছে, কয়বার যাক যাক অত দিয়ে বিয়োগ করবেন, বিয়োগ করে আবার এখানে উপর থেকে একটা মান নামাবেন, নামালেই কিন্তু মানটা কিন্তু এইভাবে কিন্তু আসবে এখানে। যে আপনি 5 নাম্বারটা যদি দেখাতে বলেন, যে আমি 5 নাম্বারটা দেখাই, 5 নাম্বারটা দেখালাম, সেটা হচ্ছে আপনার এখানে 3 0 2 0 3 এখানে। সো 42 13 8, 42 13 8, 42 13 8, তাহলে এখানে 3 ঘর নেন, এখানে 3 ঘর নেন, তাহলে কত হবে এখানে আপনার, এটাকে 2 দিয়ে যাবে এখানে, 203 আছে, তাহলে 2 দিয়ে যদি গুণ করেন 400 কত হবে 6 হবে এখানে। তো এবার আপনি এখানে এই যে 11 না এখানে, এটা 5 আসবে এখানে, হাতে কি কিছু আছে, হ্যাঁ 1 আছে, তাহলে এই একটা এখানে আসবে, তাহলে এখানে 15 হচ্ছে, ঠিক আছে। আর এই 3 আমাদের এখানে নামবে, ওকে। তো 153 মধ্যে কিন্তু আমাদের যাচ্ছে না আর, তাই না? এখানে 203, এখানে 100, তার মানে এখানে শূন্য দিয়ে যেতে হবে, তাহলে শূন্যকে শূন্য, তার মানে 153 পাবেন এখানে, আর এখানে এবার 8টা নামবে এখানে। তো এবার একটু খেয়াল করুন আমাদের এর মধ্যে কত বাজ আছে, আমি জাস্ট একটু এটা টেকনিক্যালি একটু লিখে নেই, কারণ অত করার আমার টাইম নেই। আপনারা একটু বারবার গুণগুলো করে নেবেন আপনাদের সন্তানের কাছ থেকে, আর যারা গার্ডিয়ানরা দেখতেছেন তারা তো কোনো ব্যাপারে না, তারা একটু মানে নিজেরা একটু এগুলো ভালো করে ইয়ে করবেন। 1 5 3 8 ভাগ হচ্ছে আমরা করবো এখানে 203, 2 3 0, এটা তো আমাদের মানে আচ্ছা আমি গুণ করলাম মনে হয় কেন, 1 5 3 8, ওকে। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 203 দ্বারা, এখানে ভাগ করবো, রাইট? 7 বার গেল এখানে, ওকে। এটা ভাগশেষ থাকবে আই থিঙ্ক। 203 কে আমি 7 দিয়ে যে গুণ করি, 203 কে আমি যেখানে 7 দিয়ে গুণ করি, 1400, এটা তার মানে 7 দিয়ে গুলো 1421, ওকে। 7 দিয়ে যে গুণ করি আমি, তাহলে এর থেকে কিন্তু যাচ্ছে না, 1421, 7 এখানে 1,
আর এখানে ১ হবে এখানে, ঠিক আছে? এই যে 117, তার মানে এটা হলো ভাগশেষ থাকবে, ওকে? সো এটা একটু প্রুভ করতে পারেন এখানে কেমনে করে, আমি একটু এটা বলে দেই যে আমাদের ভাগশেষ থাকবে এখানে, ওকে? সো এখন আপনি এখানে যদি এরকম করেন যে আপনার ২০৩ আছে না? ২০৩ দেন এখানে। গুণন করেন এখানে ২০৭ করে যদি করেন ২০৭, আর এখানে এর সাথে যদি আপনি যোগ করেন কত এখানে ১১৭, 117, দেখুন তো ৪২, ১৩, ৮, ঠিক আছে? আমাদের এটাই হচ্ছে আমাদের মানে অ্যান্সার আর কি, ওকে? এভাবে রাখবেন, এটা ভাগশেষ ভাগফল এগুলো লিখে দেবেন। সো আরেকটা জিনিস দেখাবো, সেটা সঠিক কিনা যাচাই করতে বলছে এখানে। এই মানটাকে এটা দিয়ে ভাগ করবেন, ভাগ করলে ভাগফলটা পাবেন এখানে এত, এবং ভাগশেষ এত হয় কিনা এটা আমাদের একটু জাস্ট যাচাই করতে হবে, হ্যাঁ? ভাগ করে আপনাকে করতে হবে এখানে। যে কোনো মান একটা আমি দেখাই দিই, আপনারা বাকিগুলো সবগুলো করবেন, কারণ এখানে আমাদের আর কিছু নেই, হ্যাঁ? ভাগ করে যদি হয় যে মানে সঠিক কিনা যাচাই করে ঘরে লিখি এখানে, যে সঠিক হলে সঠিক, না হলে না, ওকে? এটাই আমরা করি। আলহামদুলিল্লাহ। তো ১১৭ আছে, 117, আর আপনার এখানে আছে কত? ৩৮৭৫০, ৩৮৭৫০, ওকে? ৩৮৭৫০। আমরা যে ৩ ঘর প্রথমে নিয়ে কাজ করি এখানে, এটা ৩ ঘর, এটা ৩ ঘর নেই। তাহলে ১১৭ এর মধ্যে কয়বার ৩ বার যাবে এখানে, রাইট? তো ১১৭ কে আপনি যদি ৩ দিয়ে গুণ করেন, 117 কে আপনি যদি ৩ দিয়ে গুণ করেন এখানে, তাহলে আপনার কত হবে এখানে? ৫৫১ হবে এখানে। তো ৩ দিয়ে গুণ করলে হচ্ছে আপনার এখানে যেটা হবে ৩৫১, সরি, ৩৫১ না? হ্যাঁ, ৩৫১ এখানে। বিয়োগ করলে আমাদের এখানে ৬ পাবো আমরা এখানে, এটা ৩ পাবো এখানে। আর এই ৫টা কিন্তু আমাদের নামবে এখানে, ঠিক আছে? এবার আপনি একটু খেয়াল করেন, আবার কিন্তু আপনি এটাকে ৩ দিয়ে গুণ করতে পারবেন এখানে, ৩ দিয়ে। কারণ ৩ এর ৩০০ আছে, তাহলে এবার ৩০০ আবার ৫১ এখানে। তো এবার আপনি এখানে এটা দেখতেছেন, এটা ৫, এটা ১, তার মানে ৪ হবে এখানে, আর আপনার এখানে ১ পাবেন এখানে, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার এই শূন্যটা এবার নামবে। তাহলে এবারও কিন্তু একবার যাচ্ছে এখানে, জাস্ট ১১৭ এখানে দেবেন। তো এখানে ৭, ১০, এখানে ৩ হবে এখানে, হাতে ১ থাকবে। এটা হচ্ছে ২ হলো এখানে, তার মানে আপনার এখানে ২, ২৩। ৩৩১ হচ্ছে ভাগফল, ২৩ হচ্ছে ভাগশেষ। ৩০০, এই দেখুন ভাগফল হচ্ছে ৩০৫ দিয়েছে এখানে, দেখুন ৩১৩ এখানে, মানে ৩৩১ হচ্ছে এখানে, তার মানে ভুল এটা। আমি যে একটু প্রুভ করে দেই, সেটা হচ্ছে আমরা কেমনে করবো, দেখুন ৩৩১, এটাকে আপনি যেখানে গুণ করেন ১১৭ দা এখানে, 117 দ্বারা যে গুণ করেন, করে আপনি এটাকে যোগ করেন, যে ২৩ দিয়ে যোগ করে দেন, তাহলে আপনি কত পাবেন এখানে, দেখুন তো ৩৮৭৫০, তার মানে এটা আমাদের কিন্তু আমাদের রাইট। তো এটা হচ্ছে আমাদের ভুল এখানে, ওকে? তাহলে এটা আমাদের এখানে ভুল, এটা হচ্ছে ভুল, তাই না? মানে আপনি এদের মতো যে এখানে এটা যদি দেন এখানে, দেখুন তো আপনি এখানে মিলে মেলে কিনা এখানে, ভাগফল ভাগশেষ দেন, দেখুন ভাগফল এবং ভাগশেষ বলছে এখানে। তো ভাজ্য আমাদের কত এখানে বলুন তো? ভাজ্য তো আমাদের এখানে আছে এখনো ১২৭, তাই না? ১২৭, আমি মনে হয় ১২৭ না ১১৭ দিয়ে করছি, সরি। তো ১১৭ দিয়ে করলে তো ঝামেলা, ১২৭ আছে এখানে, আমি একটু ১১৭ দিয়ে করছি, যাই হোক, এটা আমি একটু ইরেজ করে দিই। তো আমি তো ওদের মতো করিনি। সো এখানে ২৭ হবে এখানে, ১২৭। তো আমি একটু জাস্ট খেয়াল করি, ১২৭ কে আমি কয় দিই, ৩ দিয়ে গুণ করে দিই, ১২৭, 127, গুণন যদি আমি এখানে ৩ করি, তাহলে আপনার এখানে কত, ৩৮১ হচ্ছে এখানে, হ্যাঁ? তাহলে ৩৮১ কিন্তু এতে ছোট, তাহলে ৩ দিয়ে করলে হচ্ছে ৩৮১ হচ্ছে এখানে। এটা আপনার এখানে বিয়োগ করলে ৬ হবে এখানে, হাতে কিছু নেই, তার মানে এবার এই দেখুন আমাদের ৫ নামবে এখানে, ৫ নামলো। এবার এর থেকে ছোট না, তার মানে কি শূন্য নিতে হবে এখানে, শূন্যকে শূন্য, তার মানে কি ৬৫ এখানে থাকলোই। এবার কি আবার এই শূন্যটা নামলো এখানে। তো এবার আপনি যেখানে এটাকে করেন যে মানে কতবার যাচ্ছে এখানে, ৪ বার, ৫ বার